হ্যালো বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে রেসিপি কুলের আচার বানাবো। আর কুলের আচার খেতে খুবই ভালো লাগে সবার সামনে, বাচ্চা বড় সবার সামনে তো কুলের আচার দিলে কোনো কথাই হবে না। তাই কুলগুলো দেখো নিয়ে এসেছি, একটু শুকিয়ে গেছে, অনেক কাজের চাপে তো তাই করতে পারিনি। এখন এই কুলের আচার বানাবো। কুল নিয়ে এসেছি, দেখো কত সুন্দরভাবে কুলটা বানাবো আচার, খুব ভালো লাগবে খেতে। দেখো কুলগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ধুলোবালি থাকতে পারে। ধুলোবালি থাকলে কুলের আচার কিরকির করবে, এমন একটা বালির মতন। কুলগুলো ভালো করে ধুয়ে নেব। এরকমই জল দিয়ে একটু একটু করে কুলগুলো ভালো করে ধুয়ে নেব। তারপর একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, কুলগুলো যাতে নরম হয়ে যায়। একটু বেশি শুকিয়ে গেছে তো। এইভাবে ভালো করে চটকে চটকে কুলগুলো ধুইতে হবে পরিষ্কার করে। কুলগুলো যত পরিষ্কার করে ধোয়া হবে আচারও তত ভালো হবে। তাই এইভাবে ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপর একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখব। এ দেখো আমি জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। জল কুলের মধ্যে দিয়ে দেব। গরম জলটা দিয়ে দিচ্ছি, কুলটা ভালো একটু সিদ্ধ হবে আর ভিজবে। এইভাবে একটু চেপে চেপে দেব। গরম জল দিয়ে কুলটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি কিছু মশলা ভেজে নেব কুলের আচার বানানোর জন্য। মশলাগুলো এখন ভেজে নেব। আগে দিয়ে দিচ্ছি ধনে। ধনে ভেজে নেব। ধনে কিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব জিরে। আর দিয়ে দেবো ওর সাথে মৌরি। একসাথে ভালো করে ভেজে নেব। ভাজা মশলা দিলে এই আচার খেতে খুব ভালো লাগে। ফুলের আচার কিংবা তেঁতুলের আচার, আমের আচার, যে কোনো আচারে মশলা ভেজে গুঁড়ো করে দিলে ভালো লাগবে। মশলা ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এবার শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নেব শিলে। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। এই দেখো কুলের আচারগুলো বানাতে হবে তো, তার জন্য গরম জল দিয়েছিলাম, তোমাদেরকে বলেছি। গরম জলে কুলগুলো কি সুন্দর ফুলে গেছে দেখো। আর এই কুলগুলো একটু একটু করে মুখ এইভাবে কেটে দিলে আচার করতে সুবিধা হবে, কারণ মশলাগুলো ভালো করে ঢুকবে এর মধ্যে। একটু একটু করে ফাটিয়ে দেব, যাতে সব কুলের মধ্যে সব মশলাও ঢুকবে পরিষ্কারভাবে। এই একটু একটু করে কেটে নেব। এইভাবে সব কুলগুলো আমি করে নেব। ভেজে রাখা মশলাগুলো বেটে নেব। শুকনো লঙ্কাটা আগে বেটে নিই।
লঙ্কা বাটা হয়ে গেছে। এবার জিরে ধনে মৌরি বেটে নেব। মশলাগুলো মিহি করে ভালো করে বেটে নিতে হবে। যত মিহি করবে ভালো হবে। মশলা করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখো বেটে নিয়েছি। এই দেখো ফুল এই দেখো বেটে নিয়েছি। এই দেখো ফুল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ফাটিয়েও নিয়েছি, সব ফাটানো হয়ে গেছে। মুখের একটু একটু করে মশলা ঢোকার জন্য ফাটিয়ে নিয়েছি। এবার আচারটা বানিয়ে নেব। ওদিকে কড়াও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিড়ে, একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুল। সব কুলগুলো ঢেলে দেব। এইভাবে নাড়তে চাড়তে থাকবে। ভালো করে নাড়তে হবে। এখন চিনি দিয়ে দেবো। আমি একটু মাপ করে নিয়েছি, এখানে একটা ছোট্ট মগ নিয়েছি, এই মগের 1 মগ চিনি দিয়ে দিচ্ছি। একসঙ্গে চিনি দেবো না, অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। এইভাবে একটু করে নাড়বো আর চিনি দিয়ে দেবো। সব চিনিটা দিয়ে দেবো। যে কোনো আচার করতে গেলে একটু মিষ্টি বেশি দিতে হয়। আমি এখানে চিনি দিয়ে আচার বানাচ্ছি, তোমরা চাইলে ভেলি দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই আচার করতে গেলে নাড়তে হবে, ঘন ঘন নাড়তেই হবে। এই দেখুন বন্ধুরা, এখন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। ফুলগুলো ফুলে কত সুন্দর হয়েছে দেখো। এইভাবে বারবার নাড়তে থাকতে হবে। এই দেখো এইভাবে নাড়তে নাড়তে রস শুকিয়ে আনতে হবে, চিটচিটে একটা ভাপ আসবে।
উপর দিয়ে ভাজা মশলা একটু একটু করে ছড়িয়ে দেব। একসাথে সব মশলা দেব না, অল্প অল্প করে ছড়িয়ে দেব। মশলা দিয়ে আবার নাড়তে থাকছি এইভাবে। হয়ে এসেছে প্রায়, আচার প্রায় হয়ে এসেছে। আবার উপর দিয়ে একটু মশলা ছড়িয়ে দিচ্ছি। এই দেখো আমি নামিয়ে নিয়েছি, আচার হয়ে গেছে। এইভাবে একবার করে খেয়ে দেখবে, খেতে খুব মজা লাগবে। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, আর এই কাঁচের বয়মে সংগ্রহ করে রাখলে অনেক দিন ধরেও খেতে পারবে। এইভাবে একবার তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।